নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলাকার চা নিয়ে তোমাদের সাথে শুরু করলাম আজকের একটা নতুন ভিডিও। এখানে আমি চালটাও ভিজিয়ে দিয়েছিলাম ভাতের জন্য, আর এখানে আমি বানাবো আজকে নাস্তাতে পাস্তা। তাই দেখো এখানে একটু পাস্তাও আমি বয়েল করে নেব। চলো ততক্ষণ চাটা খেয়ে তারপর আসছি, তোমাদের সাথে দেখা হবে। তো এই যে দেখো পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি, তো এখনও সিদ্ধ হতে কোনো হাফ বাকি আছে। চা খেয়ে চলে গেলাম ছাদের উপরে। চলো তোমরা আমার সঙ্গে ছাদে চলো। এটাই একটা সময় যেখানে আমি কাপড় মেলতে যাই, আর আমার সকালটা এত ভালো লাগে যে না দেখে আমি থাকতে পারি না। এই ছাদটাতে আমার সকাল হলেই মনে হয় যে কতক্ষণে আমি ছাদের উপরে আসি। আর এখন 2 দিন ধরে খুবই মেঘ করার পরে বৃষ্টি হচ্ছে, জানো তো, কখনো মেঘ কখনো আবার রোদ। কিন্তু যাই হোক, কাপড়গুলো তো সেরকম 2-1 ঘন্টা যদি পেয়ে যেত রোদ, তাহলে সমস্ত কাপড়গুলো শুকিয়ে নিতাম। এক এক করে কাপড়গুলো মেলে দেবো, আর ওইদিকে আমার চিন্তা আছে যে আমি পাস্তাটা বসিয়ে এসেছি, বেশি যদি আরও সিদ্ধ হয়ে যায় তখন আবার ওটা ঘাটা হয়ে যাবে। যাই হোক, এখানে দেখো সমস্ত জামা প্যান্ট যা ছিল রোদ দেখে এসে পরে মেলে দিলাম। চলো এরপর নিচে যাব, আর কি করছি না আজকের ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা বন্ধুরা ভালো লাগবে। চলে এসেছি আমি নিচে, আর এখানে দেখো এই গাছটা কত সুন্দর হয়েছে, একদম মারা গেছিলো। আর তারপর দেখো এখানে আমার মেয়েও রেডি। পিসা যাবে একটু তার বাবার সাথে, আর ওর বাবা ওকে নামিয়ে দেবে বান্ধবীর বাড়িতে, আর তার বাবা চলে যাবে অফিসে। তো চলো, রান্না ওইদিকে বাকি আছে। আমি এসেছিলাম গেটটা এখানে বন্ধ করব বলে, আর তোমার দাদাভাই খুঁজে পাচ্ছিল না চাবিটা, তাই আমি তাকে চাবিটা দিতে এসেছিলাম এখানে। তো এই যে দেখো বাবা আর মেয়ে যাচ্ছে, কেউ আবার কিছু ভুলছে, কেউ আবার কিছু ভুলছে। ওকে বললাম ব্যাগটা সাবধানে করে রাখবি, আর আসার পরে বাবাকে ফোন করে দিস, বাবার সঙ্গে নিয়ে চলে আসবে। তো এখানে দেখো বাবার ওইখানে জুতা পরা হয়ে গেছে, আর এখানে ওরা যাচ্ছে। তো চলো আমি এখানে গেটটা বন্ধুরা লাগিয়ে দেবো। এটা আমি লাগিয়ে দেওয়ার পর হয়ে যাবো নিশ্চিন্তি। আর হ্যাঁ, শাড়ি আর ব্লাউজটা আমি কাটিয়ে নেওয়ার জন্য দাদাভাইকে দিয়ে দিয়েছি। আমি ওটা দোকানে দিয়ে দেবে, ফলস পিকো শাড়িটা পরে এনে দেবে, ব্লাউজ পিসটাও কেটে ওরা দিয়ে দেবে। আর এখানে দেখো আজকে বানাবো ওল আর আলু দিয়ে একটা রেসিপি। তো চলো, ওল আর আলু রেসিপিও কিন্তু কোনো মাংসের থেকে কম যায় না। আর যেই আমি ওলটা বসিয়েছিলাম ভাপ দেওয়ার জন্য, আর সেরকম জোরে প্রচণ্ড চলে এলো বৃষ্টি। তো আমি দৌড়ে গিয়ে ছুটে কাপড়গুলো নিয়ে এসেছি। যাই হোক, কিছুগুলো কাপড় আমি এনেছি, মেলে দিয়েছি বন্ধুরা। এই হচ্ছে এখন মানে বৃষ্টি আর রোদ কখন যে চলে আসবে বলা যায় না। আর এই যে এখানে ওলটা দেখো, আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর কিছু কেটে নিয়েছি পেঁয়াজ। এখানে মিক্সিতে আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি। চলো আমি কিভাবে ওলটা রান্না করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওল রান্না যেমনই করো না, খেতে খুবই ভালো লাগে। ওল ভাতে কিংবা ওল নিরামিষ, আর ওল পেঁয়াজ রসুন দেওয়া খুবই ভালো হয় বন্ধুরা খেতে। চলো ওলের আমি যেভাবে রান্না করি সেদিকে তোমাদের সাথে একটু শেয়ার করব। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে আমি তেল, আর এখানে দিয়ে দেবো আমি একটু গোটা গরম মশলা ফোড়নে। আর তারপরে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আর এই যে দেখো এখানে আমি নিয়েছিলাম ছাদ থাকতে শাক। আজকাল জানো তো টুকটুক করে ছাদ থেকে 2-1টা শাক আমি নিয়ে চলে আসি। আমার কিন্তু শাক খেতে খুব ভালো লাগে। আর এই যে পাট শাকগুলো দেখেছো কত সুন্দর তাজা আর কত ফ্রেশ। ভাবলাম আজকে যদি এটা না করি তাহলে এটা অন্যদিন না রেখে দেবো, কিন্তু আজকে যেটা খেতে ভালো লাগবে সেটা আর কাল ভালো লাগবে না। তাই ভাবলাম আজকে করে দিই এটা। তো এই দেখো শাকটা আমি বাছবো, আর ততক্ষণ আমি ওইদিকে ওলটা রান্না বসিয়ে দিয়েছি। ওলটাতে আমি ওল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজের সাথে, ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর যতক্ষণ এখানে ভাজা হবে ততক্ষণ আমি এখানে কিছু শাক বেছে নেব। তো চলো এরপর যাবো রান্নাঘরে, দেখি ওলটা কতক্ষণ আমার ভাজা হলো। তো এই যে দেখো এখানে ওল আর আলুটা আমি ভেজে নিলাম ভালো করে। পুরো বেটে রাখা মশলা এর মধ্যে আমি দিয়ে দেবো। বাটা মশলার সাথে এর মধ্যে দিয়েছি আন্দাজ করে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু মিট মশলা, আর দিয়েছি গরম জল। যে কোনো রান্নাতে গরম জল দিতে হয়, তাতে সবজির স্বাদ 2 গুণ বেড়ে যায়। আর এখানে দেখো এরপর মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর আমি ওলগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু 5-10 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেবার পর এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। তো এরকমভাবে আমি ওলটা রান্না করি বন্ধুরা। তো তোমরা কেমন কীভাবে রান্না করো সেটা তোমরা অবশ্যই জানিও। আর এই রান্না খেতে না দুর্দান্ত স্বাদ হয়। আর দুপুরবেলায় যদি এরকম একটা রান্না ঝোল থাকে পাতলা, আর তোমরা যে অনুসারে খাবে এটা, কিংবা এটা ঝোল করো কিংবা একটু গাঢ় করো, যাই যেটা ভালো লাগে। তো চলো এখানে এরপর ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আর এখানে দেখো যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে এতক্ষণ পর্যন্ত জুড়েছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা প্লিজ আমার ভিডিও দেখতে ভালো লাগে আর তোমরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমি তোমাদেরকে অনুরোধ করলাম যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ওইদিকে ওলটা আমার হয়ে গেছিলো, তোমাদের সাথে দেখানো হয়নি, দেখাবো। তার আগে দেখো এখানে উনুনে বসিয়ে দিলাম আমি, মানে গ্যাসে বসিয়ে দিয়েছি এই যে ওলটা দেখো। আর এই হয়েছে আমার আজকে দুপুরবেলাকার ওলের রেসিপি। আর ওইদিকে আমি পাট শাকটা কেটে রেখেছি,
পাট শাক আমি যখনই রান্না করি তখনই ওর মধ্যে কুচনো পেঁয়াজ আর দিয়ে দিই কুচনো রসুন, একটু কালো জিরা ফোড়ন, আর কাঁচা লঙ্কা তো দিতেই হবে। তো দেখো এরকমভাবে আমি পাট শাক রান্না করে নিয়েছি, আর খেতে হয় অপূর্ব দুর্দান্ত স্বাদ। তো এটা হচ্ছে আজকে দুপুরবেলাকার আমার লাঞ্চ মেনু। আর এটা আমার জিমিবাবুর জন্য সয়াবিন, পেঁপে, গাজর, ডাল দিয়ে সিদ্ধ করেছিলাম। আর এই একটা জিনিস এখন চলছে জানো তো, 15 আগস্টে মানে ড্রয়িং কম্পিটিশন, তাই এটা আমার মেয়ে বানিয়েছে, কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর এটা জমা দিতে হবে দাদাভাইকে নিয়ে গিয়ে। তো চলো বিকেলবেলাতে বানাবো আজকে সুজির মোমো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে দেখো এখানে জিমিবাবু খেলা করছিল তার ঠাকুমার সাথে। এখানে নিয়ে নিয়েছি সুজি, আর এখানে একটু ব্লেন্ড করে নেবো, সুজিটা একটু মোটা ছিল। আর এটা বানিয়েছে আমার মেয়ে, আমি আমার মেয়ের সাথে একটু হেল্প করে দিয়েছি। আর সম্পূর্ণ আইডিয়াটা ছিল ওরই, যে মা সুজির মোমো বানিয়ে দাও। তো দেখো এখানে উপরে টোরে ওরাই দিয়েছে আর মুড়ে ওরাই দিয়েছে। তো চলো আমি এখানে শুধু স্টিম করব। আর তারপরে বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে রাখছি। যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দেখতে ভুলো না।